আয়ারল্যান্ড ও বিশ্বকাপ মিশনে 2.5 মাসের ধকল সামলানো কঠিন চ্যালেঞ্জ বললেন তামিম। অতীত সাফল্য ভুলে ইংল্যান্ডের নতুন শুরুর প্রত্যয়। ইট উইল বি চ্যালেঞ্জিং। আমরা আসলে কোনো সময় এরকম করি নাই যে একটানা আমরা অথবা 15-16টা ম্যাচ খেলতে হবে। সো ওয়ার্কলোডটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার ভিসা হয়নি নাইজেরিয়ান সানডের। অনুষ্ঠিত এএফসি কাপে খেলা প্রতিপক্ষ চেন্নাইয়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আবাহনীর। 14 বছরেও খেলার উপযোগী হয়নি গোলাপবাগ মাঠ। ধীরগতিতে চলছে আধুনিকায়নের কাজ, হতাশ স্থানীয়রা। সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি নিয়ামতুল্লাহ বাবু। শুরুতেই গাজী পায় পিক অফ দ্য ডে। আয়ারল্যান্ড সিরিজে ভালো পারফরমেন্স বিশ্বকাপে প্রভাবক হিসেবে কাজ করবে জানিয়েছেন তামিম ইকবাল। সেই সাথে টানা ম্যাচ খেলার চাপ বড় চ্যালেঞ্জ মত বাংলাদেশ ওপেনারের। ইংল্যান্ডে তামিমের 3 সেঞ্চুরি থাকলেও এবার নতুন শুরু করতে হবে বলে জানিয়েছেন তিনি। 5 ক্রিকেটারের অনুশীলন বিচ্ছিন্নভাবে। মিরপুর ইন্ডোরে ব্যাটিংয়ে ব্যস্ত দলের 2 স্তম্ভ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ। আর শেরিবাংলার বিশাল বুকে রুবেল হোসেন, মোস্তাফিজের কখনো বোলিং আর কখনো ক্যাচিং প্র্যাকটিস। দিনের ব্যাপ্তি বাড়ার সাথে বেড়েছে তাপদাহ। বিতর্ক হতে পারে এদিন এবারের গ্রীষ্মের উষ্ণতম দিন ছিল কিনা। তবে ক্রিকেটার, কোচিং স্টাফদের কমিটমেন্ট প্রশ্নাতীত। ইন্ডোর ঘুরে সেন্টার উইকেটে চলেছে দীর্ঘ ব্যাটিং অনুশীলন। তামিম ইকবালের ভাষ্য, ক্যাম্পে বাকি 10-এর অনুপস্থিতি সুযোগ বাড়িয়েছে উপস্থিতদের। পরের সপ্তাহে দেশ ছাড়বেন স্বপ্ন সারথীরা আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আর মূল আসর মিলে 2.5 মাসে অপেক্ষায় কমপক্ষে 15 ওয়ানডে। এত অল্প সময়ে এত বেশি ম্যাচ খেলার চ্যালেঞ্জে কখনোই পড়েনি টিম বাংলাদেশ। চাইবেন যে আপনি বেস্ট প্লেয়ার্সগুলো when they go to the World Cup ওরা পুরোপুরিভাবে ফ্রেশ থাকুক। বিকজ ইট উইল বি চ্যালেঞ্জিং। আমরা আসলে কোনো সময় এরকম করি নাই যে একটানা আমরা অথবা 15-16টা ম্যাচ খেলতে হবে। সো ওয়ার্কলোডটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তবে বাংলাদেশ ওপেনার আপাতত বিশ্বকাপ নয়, বরং ভাবছেন ত্রিদেশীয় টুর্নামেন্ট নিয়ে। বড় আসরের আগেই গুরুত্বপূর্ণ মোমেন্টাম, যার খোঁজে পুরো দল। যদি আমরা আয়ারল্যান্ডে খুব বাজেভাবে খেলি তাহলে আমরা কি কনফিডেন্স নিয়ে যাচ্ছি। সো এই মুহূর্তে আমার জন্য ব্যক্তিগতভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আয়ারল্যান্ড সিরিজ, স্পেশালি দ্য ফার্স্ট ম্যাচ। উই হ্যাভ টু স্টার্ট ওয়েল অ্যান্ড দেন উইল সি when the World Cup comes. ইংল্যান্ড মানেই তামিমের ব্যাটে রান। টেস্ট আর ওয়ানডে মিলে লর্ডস, ম্যানচেস্টার আর ওল্ড ট্রাফোর্ডে 3 সেঞ্চুরি তার পক্ষে কথা বললেও পারফরম্যান্সে বিশ্বাসী চতুর্থ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা দেশসেরা ওপেনার। ইট ইজ নট নেসেসারি যে আমি কোনো এক জায়গায় ভালো খেলেছি দেখে রিপিট হইতেই থাকবে, অথবা এটাও নেসেসারি না যেখানে আমি এক জায়গায় খারাপ খেলেছি দেখে আমি খারাপ খেলতেই থাকবো। আমি এটা নিয়ে একদম ভাবি না পিছনে কি হয়েছে, ভালো খেলেছি খারাপ খেলেছি, আমি কোনোটা নিয়ে ভাবি না। আমি কনসেন্ট্রেট করি যে এখন কি করতে পারি। 1 মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম টাইগার্স। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। সাকিবের ব্যক্তিগত ভুল ত্রুটি সংশোধনে ভালো কাজ হয়েছে বলে জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ব্যাটিংয়ে সাকিবের সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন তিনি। সাকিবের মতো অন্য যে কোনো ক্রিকেটারকে সহযোগিতা করতে চান অভিজ্ঞ এই কোচ। অবশেষে হায়দ্রাবাদের হয়ে খেলার সুযোগ হলো সাকিব আল হাসানের। টিম কম্বিনেশনের কারণে 8 ম্যাচ বসে থাকার পর একদিকে নিজের সময়টা ভালো যাচ্ছিল না সাকিবের, ঢাকায় বিশ্বকাপ প্রস্তুতিতে ফেরারও সুযোগ ছিল না। তাই তার শৈশবের বিকেএসপি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেই নিয়ে গিয়েছিলেন হায়দ্রাবাদে। খেলার মধ্যে ভুল ত্রুটি নিয়ে কাজ করার সুযোগ কম। ভারতে সপ্তাহখানেক সাকিবকে আলাদা সেশন করিয়ে ফিরেছেন দেশের অন্যতম সফল এই কোচ। যেহেতু অনেকদিন ধরে ম্যাচ খেলে নাই সে, অনেকদিন যে লাস্ট 3 মাস ইঞ্জুরি পরে হয়তো অনেকদিন ধরে মাঠের বাইরে ছিল, তো প্র্যাকটিসটাও হয়তো ওইভাবে করতে পারতেছিল না, কারণ টিমের প্র্যাকটিসের পরে হয়তো আলাদাভাবে প্র্যাকটিস করার সুযোগটা হয়তো কম পাচ্ছিল। তো আমার মনে হয় যে আমি যাওয়াতে তার একটা সুবিধা হয়েছে, যা আমরা অবসর সময়টা ভালোভাবে কাজে লাগাইতে পারছি। বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। বোলিংয়ে সময়টা ভালোই যাচ্ছে সাকিবের, যদিও ব্যাট হাতে কিছুটা ছন্দহীন। তবে ক্রিকেটারটা সাকিব বলেই এই সাময়িক রান বিরতিতে উদ্বিগ্ন নন সালাউদ্দিন। নিজের ব্যাপারে সে অনেক সিরিয়াস, যে আসলে তার কি করতে হবে না করতে হবে, কোন জিনিসটা করলে তার লাভবান হবে, সেই কাজটা সে ভালোভাবেই বুঝে। নেক্সট টুর্নামেন্টে সে ভালো করবে, সেটার প্রতি তার ফোকাস থাকে। তো আমার মনে হয় যে সামনে টুর্নামেন্টগুলোতে সে ভালো খেলবে। সাকিবের কোচ হিসেবেই সবসময় শিরোনামে আসেন, তবে সালাউদ্দিনের কাছে
কাছে ক্রিকেটারদের উপকারে আসতে পারাই তার এই কোচ পরিচয়ের সার্থকতা। 2টা করে 4 হয়তো সাকিব ডাকলে হয়তো এটা ফোকাস আছে, কিন্তু অনেক ছেলে হয়তো ডাকলে আমি যাই। আমি যেহেতু কোচ, আমাকে যে কোনো প্লেয়ার ডাকলে আমি যাওয়ার চেষ্টা করি। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। এদিকে বিশ্বকাপের জন্য ক্যাম্প করেছে নিউজিল্যান্ড। লিঙ্কনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ব্ল্যাক ক্যাপরা। তবে বিশ্বকাপ স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই আইপিএল ও ইংল্যান্ডের রয়্যাল চ্যালেঞ্জ কাপে ব্যস্ত। টম লাথাম সহ মাত্র 5 জন ক্রিকেটার অনুশীলন করতে পেরেছে। যদিও নিউজিল্যান্ড কোচ গ্যারি স্ট্রিট জানিয়েছেন আইপিএল তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো সমস্যা তৈরি করছে না। এবার ফুটবলের খবর। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী গোল্ড কাপ। প্রধানমন্ত্রীর ব্যস্ততায় একদিন পিছিয়ে 4 মে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এদিকে আরব আমিরাতকে 2-1 গোলে হারিয়েছে কিরগিজস্তান। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হারা আরব আমিরাত পিছিয়ে পড়ে ম্যাচের শুরুতে। 5 মিনিটে ডেডলক ভাঙেন কিরগিজ ফরওয়ার্ড আইজোহান। ব্যবধান দ্বিগুণ করতে কিরগিজস্তান সময় নেয় মাত্র 12 মিনিট। অবশ্য বিরতিতে যাওয়ার আগে পেনাল্টিতে 1 গোল শোধ দেন আলজারকান। এদিকে কাল এই গ্রুপের দ্বিতীয় ম্যাচ। প্রথমবার মাঠে নামছে লাওস, প্রতিপক্ষ মঙ্গোলিয়া। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে তাজিকিস্তানকে 3-0 গোলে হারিয়ে দারুণ শুরু পেয়েছে মঙ্গোলিয়া। গত বছরের মতো এবারও ভারতে এএফসি কাপ ম্যাচ খেলতে যাওয়ার আগে ভিসা জটিলতায় আবাহনী। এখনও ভিসা হয়নি নাইজেরিয়ান ফুটবলার সানডে চিজোবার। ভারতীয় ফুটবল ফেডারেশন ও প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে আকাশী নীলরা। 27 এপ্রিল চেন্নাই যাবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে যখন এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার হাতছানি বাংলাদেশ চ্যাম্পিয়ন আবাহনীর সামনে, ঠিক তখনই বাধা হয়ে এসেছে ভিসা জটিলতা। নাইজেরিয়ান সানডে চিজোবার ভিসা না হওয়ার দায়টা প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসিকে দিচ্ছে আবাহনী, যারা সমান 4 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে। শীর্ষস্থানে যাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তারা তাদের পূর্ণাঙ্গ শক্তির দল নিয়ে খেলবে, আমাদের মূল স্ট্রাইকারকে বাদ দিয়ে খেলবো, সেটা আমাদের কাছে কখনোই অ্যাকসেপ্টেবল না। 30 এপ্রিল ম্যাচ। 27 এপ্রিল চেন্নাইগামী বিমান ধরবে আকাশী নীলরা। দলের বাকি সবাই ভিসা পেলেও বঞ্চিত সানডে চিজোবা। ভারতীয় হাইকমিশনের দাবি, নিজ দেশ নাইজেরিয়ায় ফিরে গিয়ে ভিসার আবেদন করতে হবে সানডেকে, কিন্তু সে সময় নেই আবাহনীর। যে কিছুদিন আগে আমরা যে ভারতীয় দলটা এখানে খেলে গিয়েছে, তাদের 4 জন আফ্রিকান খেলোয়াড় ছিল, তাদেরকে আমাদের বাংলাদেশ হাইকমিশন ভিসা দিয়ে এখানে পাঠিয়েছে। সেই অন্যদিক থেকে বিচার করতে গেলে যদি আমরা আমাদের খেলোয়াড়দের ভিসা না পাই, সেটা কখনোই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগের সর্বোচ্চ এই গোলদাতা করেছেন 9 গোল। দলের সেরা ফুটবলারকে না পাওয়ার শঙ্কায় বিকল্প চিন্তা করে রাখছেন আবাহনী কোচ। এটি সত্যি দুর্ভাগ্যজনক। এএফসির উচিত এমন একটি আন্তর্জাতিক আসরে সব দলের ফুটবলারদের ভিসা প্রাপ্তি নিশ্চিত করা। তবে শেষ পর্যন্ত যদি সমাধান না হয়, তাহলে আমাদেরই বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এএফসি কাপের গত আসরেও একই পরিস্থিতিতে পড়েছিল আবাহনী। বেঙ্গালুরু ও আইজলের মাঠে 2টি অ্যাওয়ে ম্যাচের জন্য ভিসা পাননি ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ। কমল মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। গাজী গ্রুপ স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। আজ ম্যানচেস্টার ডার্বি, সিটির শিরোপার পথে বড় বাধা ইউনাইটেড, কথার লড়াইয়ে সোলশার গার্দিওলা। দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24, সঙ্গে আছি নিয়ামতুল্লাহ বাবু। বদলে যাচ্ছে রাজধানীর গোলাপবাগ মাঠ। দক্ষিণ সিটি কর্পোরেশনের জল সবুজের ঢাকা প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে আধুনিক পার্ক ও খেলার মাঠ। যদিও বারবার প্রকল্পের মেয়াদ ও বাজেট বাড়লেও কাজ শেষ না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দারা। গোলাপবাগ মাঠ রাজধানীর ধলপুর, মানিকনগর, পশ্চিম যাত্রাবাড়ি জনসাধারণের একমাত্র খেলার মাঠ। মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজের সরঞ্জাম রাখার জন্য 2005 সাল থেকে বন্ধ খেলাধুলার কার্যক্রম। দীর্ঘ 14 বছর পরও যা উন্মুক্ত হয়নি। মাঝে অনেক হুমকি সহ্য করে আন্দোলন ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। প্রথমে ফ্লাইওভারের সরঞ্জাম সরাতে, আর পরে খেলার মাঠ দখল ঠেকাতে। আর তাতেই দক্ষিণ সিটি কর্পোরেশনের জল সবুজের ঢাকা প্রকল্পে যুক্ত হয় মাঠটি, যেখানে এখন নির্মিত হচ্ছে আধুনিক পার্ক ও খেলার মাঠ। প্রায় 4.5 একর আয়তনের কমপ্লেক্সে থাকবে 3টি মাঠ।
ছোট আর বড়দের জন্য ফুটবল ক্রিকেটের পাশাপাশি থাকবে আলাদা বাস্কেটবল, ভলিবল কোর্ট ও স্কেটিং ট্র্যাক। এছাড়াও পূর্ব পাশে শিশুদের জন্য প্লে জোন। মাঠের দুপাশে থাকবে ওয়াকওয়ে। পরিকল্পনায় আছে লাইব্রেরি ও জিমনেশিয়ামও। জাস্ট শুনে গেছি এখানে একটা গোলাপবাগ মাঠ আছে এবং মাঠটা নাকি বিশাল। জাস্ট এটা আমার শোনার মাত্রই ছিল, কোনো দিন খেলতে পারিনি। আজকে সকালেও আমি সেই ড্যামরাতে গিয়ে খেলে আসছি। যে আমাদের এখানে মাঠ থাকতো, তো আমি এই মাঠটাকে আমি অনেক অনুভব করছি যে এই মাঠ থাকলে হয়তো আমি এই মাঠে খেলতে পারতাম। 2017 শুরু হওয়া প্রকল্পের মেয়াদ 3 দফা বেড়েছে। 14 কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 16 কোটিতে। তারপরও এখনও শেষ হয়নি 30% কাজ, পূর্ণাঙ্গ হয়নি সীমানা প্রাচীর। প্রশ্ন উঠেছে মান নিয়েও। আমার মনে হয় একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড তৈরি করতে এতদিন সময় লাগার কথা। 2016 থেকে 2019 দীর্ঘ একটা সময় আমরা মাঠ আমাদের পাইনি। কোনো মিডিয়া আসলেই তাদের লোক বাইরে যায়, আর নাইলে আর কোনো লোক নেই। আর মেয়র সাহেব আসলে তো তাদের কোনো লোকের অভাব নেই। এলাকায় আর কি যা আছে দুই লাইন না কাজ করায়। কাজের ধীরগতির জন্য শ্রমিক স্বল্পতাকে দায়ী করছে ঠিকাদার প্রতিষ্ঠান। যদিও তাদের দাবি জুলাইয়ে নির্ধারিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। ম্যাক্সিমাম লোকজন ধান কাটার জন্য আছে, তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের 1 সপ্তাহের মধ্যে এই কাজটা ফুললি স্পিডে আসবে আর কি। আমরা আশা করছি জুনের মধ্যে মূল যে মাঠের কাজ এবং এলাকার ছেলেদের খেলাধুলার যে জায়গাটা, এটা আমরা ছেড়ে দিতে পারবো। বারবার নোটিশ দিলেও এখনো সরানো যায়নি মাঠের দক্ষিণ দিকের 30টি দোকান। বহাল তবিয়তে রয়েছে রাজনৈতিক কার্যালয়ও। খেলার মাঠকে বলা হয় কোনো শহরের ফুসফুস। নগরবিদদের মতে ঢাকা শহরের সেই অঙ্গে পচন ধরেছে অনেক আগেই। তবে রাজধানীবাসীর জন্য সুসংবাদ, অনেক দেরিতে হলেও টনক নড়েছে সিটি কর্পোরেশনের। শুরু করেছে বিভিন্ন মাঠের সংস্কার কাজ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। শেখ কামাল অনূর্ধ্ব-20 ফুটবল বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম। নাটোরের গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে হবে 2 সেমিফাইনাল। বুধবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে 4 সেমিফাইনালিস্ট। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা বিভাগ মুখোমুখি হবে রাজশাহী বিভাগের। টুর্নামেন্টের ফাইনাল 28 এপ্রিল। টুর্নামেন্ট শেষে বাছাইকৃত 50 ফুটবলারকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ইংলিশ প্রিমিয়ার লিগ রাতে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে সিটি ও ইউনাইটেড। রাত 1টায় শুরু হবে ম্যাচটি। রাত 1:45 উলভারহ্যাম্পটনের বিপক্ষে লড়বে আর্সেনাল। কোচের স্থায়ী দায়িত্ব নেওয়ার পর সময়টা ভালো যাচ্ছে না ওলে গুনার সোলশারের। শেষ 8 ম্যাচের 6টিতে হেরেছে রেড ডেভিলরা, জয় 2টি। ওল্ড ট্রাফোর্ডে শেষ 7 সফরের 5টিতে জিতেছে সিটিজেনরা। প্রথম লেগে সিটিজেনদের জয় 3-1 গোলে। পেশির ইনজুরিতে খেলতে পারবেন না মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ফিরছেন ইউনাইটেডের লুক শ ও আন্দের হেরেরা। এই ম্যাচে পেশি শক্তির ব্যবহার করবে ম্যান সিটি মনে করছেন সোলশায়ার। এমন মন্তব্যের সমালোচনা করেছেন পেপ গার্দিওলা। স্প্যানিশ লিগে আজই চ্যাম্পিয়ন হতে পারে বার্সেলোনা। সেজন্য পয়েন্ট হারাতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে, যাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। রাত 11:30টায় শুরু হবে ম্যাচটি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাসের দ্রুততম গোল করলেন সাউদাম্পটন ফরওয়ার্ড শেন লং। স্প্যানিশ লিগে আলাভেসের বিপক্ষে 2-0 গোলে জিতেছে বার্সা। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কাতালানরা। 54 মিনিটে ডেডলক ভাঙেন তরুণ স্প্যানিশ স্ট্রাইকার কার্লেস আলেনা, আর স্পট কিক থেকে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। ওয়াটফোর্ডের বিপক্ষে মাত্র 7.69 সেকেন্ডে গোল করেন সাউদাম্পটন ফরওয়ার্ড। এর আগে 2000 সালে ডিসেম্বরে ব্র্যাডফোর্ড সিটির বিপক্ষে 9.82 সেকেন্ডে গোল করেছিলেন টটেনহ্যাম কিংবদন্তি। তবুও ম্যাচটি জিততে পারেনি সাউদাম্পটন। 90তম মিনিটে আন্দ্রে গ্রের গোলে হার এড়ায় ওয়াটফোর্ড। গাজী গ্রুপ স্পোর্টস 24 এর নিচ্ছে আরেকটা বিরতি, এরপর থাকছে। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে কাল ভারত যাচ্ছে ডিডিএফ হুইল চেয়ার ক্রিকেট দল। 1 সপ্তাহের অনুশীলন করেছে ব্রাহ্মণবাড়িয়ায়। ফিরে এলাম গাজী গ্রুপ স্পোর্টস 24-এ। ভারত যাচ্ছে ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের হুইল চেয়ার ক্রিকেট দল। ভারত, নেপাল ও বাংলাদেশের অংশগ্রহণে হবে 3 জাতির টুর্নামেন্ট। ব্রাহ্মণবাড়িয়ায় স্বল্প সময়ের প্রস্তুতিতে ভালো ফলের প্রত্যাশা থাকলেও বাধা আধুনিক সরঞ্জাম। শত বাধা সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে চলেছে একদল তরুণ। তাদের এগিয়ে চলার অস্ত্র হুইল চেয়ার, খেলছেন ক্রিকেট। ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের এই দল প্রস্তুত হচ্ছে ভারতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে তাদের ক্যাম্প। এই দলটাই 2017 সালে দিল্লিতে 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে হারিয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষের তালিকায় যুক্ত হচ্ছে নেপাল। তবে নানা বাধা সঙ্গী এই দলটির।
নেই বিশেষায়িত হুইল চেয়ার, নেই আর্থিক সঙ্গতি, তবুও স্বপ্ন দেখতে বাধা নেই। বিভিন্ন জেলা থেকে আমাদের প্লেয়াররা আসছে, তারা কঠোর পরিশ্রম করতেছে। ফিল করতে পারি যে আমাদের প্র্যাকটিস খুব ভালো চলছে, আমরা অবশ্যই বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারব। সপ্তাহখানেকের অনুশীলন শেষ হয়েছে বুধবার। প্রস্তুতির সময় কম পেলেও মনের শক্তিতে এই দল অনেক দূর এগিয়ে যাবে আশাবাদী আয়োজকরা। সময় কম হলেও আমরা অনেক বেশি আশাবাদী, এতটাই আশাবাদী যে আমরা জিতে আসব। আমরা যদি আধুনিক ক্রীড়া সামগ্রী আমাদের এই ভাইয়েরা যদি পাই, তাহলে আমরা শুধু ভারত নই, ইনশাল্লাহ একদিন আমরা বিশ্ব জয় করতে পারবো। বৃহস্পতিবার ঢাকা ছাড়বে ডিডিএফ ক্রিকেট দল। 26 এপ্রিল কলকাতায় শুরু হবে টুর্নামেন্ট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দাউ দাউ করে জ্বলছে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকি। কোনো দুর্ঘটনায় নয়, বরং শিরোপা উদযাপনের অংশ হিসেবে আগুনের শিখায় আলোকোজ্জ্বল হয়ে ওঠে পুরো নগরী। 34 বছর পর লিগ শিরোপা জিতেছে শহরটির সবচেয়ে বড় ক্লাব পাওকে। দেখব গাজী টারফ ট্র্যাকে। শেষ করবো গাজী গ্রুপ স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।